দেওয়ান বাগি পীর নয়, ভিতরে তার আল্লাহময়। দেওয়ান বাগি পীর নয়, ভিতরে তার আল্লাহময়। দেওয়ান বাগি। হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো ফানি ভিডিও করব না। আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে মতিঝিলের আরামবাগে বড় বড় দুইটা 12তলা বিল্ডিং বানিয়ে বসে আছেন তার বিশাল বড় একটা প্যাট নিয়ে। সে হচ্ছে আর কেউ না, পটকা মাছ না, সরি বোটকা বোটকা না, সে হচ্ছে দেওয়ানবাগি, বোটকা বন্ডপীর দেওয়ানবাগি। ইদানিং বিভিন্ন মিডিয়া তার এনে মিউজিক ভিডিও বানাচ্ছে। মিউজিক ভিডিওটা লাইক এরকম। দেওয়ান বাগি পীর নয়, ভিতরে তার আল্লাহময়। দেওয়ান বাগি পীর নয়, ভিতরে তার আল্লাহময়। দেওয়ান বাগি পীর নয়, ভিতরে তার আল্লাহময়। বাচ্চা, আমার তো মাথাটা খারাপ করে দিলি। ভিডিওটা তো দেখলেন। এই ধরনের ভিডিও কারা বানাইতে পারে? যারা কন্টিনিউ ডেট ওভার গাঞ্জা খাইতে পারে তারা এই ধরনের ভিডিও বানাইতে পারে। বোটকায় দাবি করে নাকি তার স্ত্রী বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। বোটকায় দাবি করে নাকি তার স্ত্রী বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? শালা বলে কি, গাঁজা খাইছে নাকি? আসুন দেখে আসি তার স্ত্রী কে। সে বলেছে, অথচ তার বিবির নাম হলো, তার বিবি চন্দ্রপুরীর মেয়ে হামিদা খাতুন। হামিদা তার বিবির নাম। সে নিজেও বলতেছে তার বিবির নাম হামিদা। অন্য অন্য জায়গার মধ্যে এবং সবাই জানেও তার যে লেখা বিভিন্ন বই পুস্তকের মধ্যে, এমনকি তার বউ হামিদা তারকে উৎসর্গ করে একটা গানও লিখছে। দেখলেন তো তার স্ত্রী কে, আর সে দাবি করে কি? আমিও দাবি করতে পারি বিল গেটসের মেয়ে আমার স্ত্রী। জুতা দিয়া বাইরে কপালে সারা ফাটাই হেলাম তার স্ত্রী কন্যা এবং তার অনেক মুরিদ কন্যাকে আল্লাহকে দেখেছে। নাউজুবিল্লাহ বলেন। জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন, রাসূলের বেশে দেখেন, রাসূলের বেশে দেখেন। দেখেন আমি রাসূল, দেখেন আমি রাসূল, দেখেন আমি রাসূল। ভাই, তুই এক বড় গাঞ্জাখোর, তোর মুরিদগুলো আরো বড় গাঞ্জাখোর, নইলে তুই এসব কথা বলতি না। তার সেবায় বলে 72 জন নারী নিয়োজিত থাকে। তো আমার তো মনে হয় ওই এই জন্যই এই লাইনে ঢুকছে যে সেবা খাওয়ার জন্য। আমিও সেবা খাইতে চাই, কে না চায় সেবা খাইতে? তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি। অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা জানি ছবি সামনে রেখে নামাজ পড়লে নামাজ হয় না, কিন্তু তার মুরিদরা কি বলে শুনেন। আপনাদের খানকা শরীফে নামাজ পড়েন বা খানকার শরীফকে সামনে করে নামাজ পড়েন, যেখানে আপনাদের নেতার ছবি থাকে, ছবি সামনে করে নামাজ পড়েন। এই ছবি সামনে করে নামাজ পড়ার এই ব্যাখ্যাটা চেয়েছে জনগণ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। এদের ছবি সামনে রেখে, এটা সবসময় আমরা ছবি সামনে রেখে পড়ি তা নয়। আমাদের সীমাবদ্ধ জায়গা সংকলনের কারণে অনেক কিছু করতে হয় আমাদের। তবে খানকা শরীফে আমাদের যে ছবি, এটা আমাদের মুর্শিদের ছবি মুবারক তো আমরা রাখবই, এটা থাকবেই। আর আল্লাহ রাসূলের ছবি ছিল, নবী রাসূলগণেরও ছবি, আল্লাহ রাসূলের ছবি ছিল, নবী রাসূলগণেরও ছবি, আল্লাহ রাসূলের ছবি ছিল, নবী রাসূলগণেরও ছবি। ভাই, তুই দিনে কয় পোটলা কাজ বলতো আমারে ভাই? তুই নিজেই বলস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নাকি তোর স্ত্রী, আবার তুই এখন বলতেছিস তোকে নাকি অনেকে রাসূল সাল্লামের বেশে দেখে। তাহলে লজিকটা কি দাঁড়ালো? তুই তোর মেয়েকে বিয়ে করেছিস, তাই তো? ভাই, এসব ভুয়া সারি মানুষকে দেখাইস না, ঠিক আছে? ভালো বন্ডপীর দেওয়ানবাগি মনে করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম নাকি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। মদ খাইয়া, হিরোইন খাইয়া মিরপুর 2 নম্বর আমার। হেই বাবা, কি রে, কি করস তোরা? এটা জিকির করতেছি রে ভাই। জিকির কি? আরে ভাই, ছোটবেলাতে এই খেলা বহুত খেলছি, সারা জীবন জানতাম এটা একটা খেলা, আর এখন এটা জিকির। বন্ডপীর দেওয়ানবাগির ছেলে বলেছেন অন্যান্য নবী রাসূলদেরকে এতটা র্যাঙ্ক দেওয়া হয়নি যতটা না তার বাবাকে দেওয়া হয়েছে। আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই, যাকে দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে। এত জুতা দিয়া বাইরে কপালে সারা ফাটাই হেলাম। কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না। কোরআনের মাঝে তো প্রাণ নাই,
কাগজের কালিতে লিপিবদ্ধ করা, এর ভিতরে রুহু নাই। তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে? আপনারাই বলেন যে কোরআন মানে না, কোরআনকে বিশ্বাস করে না। যে বলে কোরআন হচ্ছে একটা নিষ্প্রাণ জিনিস, যার কোনো ক্ষমতা নেই মানুষের জীবনকে চেঞ্জ করার বা কোনো মানুষের লাইফে ইফেক্ট করার। নবীর মুরিদরা এটাও বলেছেন তাদের কাছে নাকি নবী রাসূল এবং আল্লাহ তাআলার ছবি ছিল, আর এটা নাকি কোরআনেও বলা হয়েছে। তখন তো উইয়া বলে তো ক্যামেরাই ছিল না, ছবি করতে পারে ভাই। আমরা আসলে ওর মতো নাস্তিককে নিয়ে কি বলবো, যেখানে আমাদের দেশের গণমাধ্যম ওকে নিয়ে নিউজ করে, সেখানেও তো আমাদের মতো ছোট মানুষের ওর ব্যাপারে বলার কোনো লজিকই নেই। তাও বলছি যাতে আপনারা বুঝেন ও একটা ভণ্ড, ও আপনাদের সাথে ভণ্ডামি করতেছে। তো আমরা চাবো ওকে কখনো আপনারা বিশ্বাস করবেন না। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এটা আপনারা সবাই জানেন, আমিও জানি, আপনারা সবাই জানেন। তো আপনারা কেন ওর ছবি নিয়ে, ওর ছবি সামনে রেখে আপনারা কেন নামাজ পড়েন? এটা জানেন তো, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা জানেন যে এটা করা শিরক, এটা হারাম, এটা কেন করেন? আমাদের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যখন আল্লাহ এবং নবী রাসূলদের নিয়ে কটূক্তি করে তখন আমাদের খুব খারাপ লাগে। আমরা চাই না কোনো মানুষ এসব ভণ্ডপীরদের মুরিদ হয়ে আল্লাহর সাথে শিরক করুক বা এইসব ভুল তথ্য অন্য মানুষকে ছড়াক। তো আমরা চাই সবাই যাতে তাদেরকে অ্যাভয়েড করে এবং আল্লাহ নবী রাসূলদের জীবন অনুসরণ করে চলাফেরা করে।